ছবি আমাদের স্মৃতি বহন করে থাকে। পুরোনো দিনের কোনো একটা ছবি হঠাৎ করে দেখলে আমরা আবেগ আপ্লুত হয়ে যাই এবং সেই সময়টার কথা আমাদের মনে ভাসতে থাকে। বর্তমান প্রযুক্তির যুগে ছবি আর প্রিন্ট করে সংরক্ষণ করতে হয় না। বিভিন্ন ধরনের ডিজিটাল স্টোরেজে হাজার হাজার ছবি স্টোর করে রাখতে পারি খুব সহজে। কিন্তু যখন প্রযুক্তি এত উন্নত ছিল না, তখনকার মানুষেরা তাদের প্রিয় ছবিটিকে বিভিন্ন ধরনের হার্ড কাগজে প্রিন্ট করে সংরক্ষণ করে রাখতো। অনেকে সেটিকে যত্ন করে রেখে দিত, আবার অনেকের ছবিগুলো যত্নের অভাবে নষ্ট হয়ে যেত এবং নষ্ট হওয়ার পরেও সেটিকে হতাশা নিয়ে নিজের কাছেই রেখে দিত অনেকে। আর হতাশার কোনো কারণ নেই। আজকে আমার এই ভিডিওতে আপনাদের সাথে এমন কিছু টিপস শেয়ার করব যা দেখে আপনারা আপনাদের পুরনো নষ্ট হয়ে যাওয়া ছবি রিস্টোর করতে পারবেন। তো গাইজ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমি অনুরোধ করব আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন, যেন পরবর্তীতে আমার ভিডিওর কোনো আপডেট মিস না করেন। যারা আমার চ্যানেলে পুরনো দর্শক আছেন, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে শুরু করছি আজকের ভিডিও। সো গাইজ, আমরা এখন আমাদের এই ছবিটিকে রিস্টোর করব। দেখুন, এই ছবিটি কিন্তু প্রায় নষ্ট হয়ে গেছে, ফেটে ফুটে অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমরা এখন এই ছবিটিকে রিস্টোর করব। তো প্রথমে আমরা একটা যে কোনো ওয়েব ব্রাউজারে প্রবেশ করি। ওয়েব ব্রাউজারে প্রবেশ করে এই একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আপনাদেরকে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনার আর ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা জাস্ট ওই লিঙ্কটা কপি করে আপনার যে কোনো একটা ব্রাউজারে পেস্ট করে দেবেন, তাহলে এরকম একটা ওয়েবসাইট দেখতে পারবেন। তো এখানে হালকা নিচে স্ক্রল করার পর এখানে একটা চুজ ফাইলের অপশন দেখতে পারবেন। এখানে ক্লিক করলে আপনার কম্পিউটারে যে ছবিগুলো আছে ওইগুলো এখানে আসবে। তো আমি এইখান থেকে আমার ছবিটা ডেস্কটপে আছে, ডেস্কটপ থেকে এই যে ছবিটা, আমি এই ছবিটা নিয়ে নিলাম। এখানে দেওয়ার পর ছবিটা আপলোড হবে, একটু সময় লাগবে, যে আপলোড হচ্ছে। কমপ্লিট হলে এখানে আপনার ছবির যে নামটা ছিল ওই নামটা এখানে শো করবে। এখনো কমপ্লিট হয় নাই, একটু ওয়েট করবেন। তো আমাদের কিন্তু আপলোড কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আমরা এই যে রিস্টোর ফটো এই অপশনে ক্লিক করে দিই। এখানে ক্লিক করার পর একটু সময় নেবে, একটু ওয়েট করতে হবে। দেখুন, আমাদের কিন্তু যে আমাদের অরিজিনাল ছবির যেটি, এটি কিন্তু এই পাশে চলে আসছে। এখন এই পাশে রিস্টোর হওয়ার পর যে ইমেজটা আসবে ওইটা এখানে আসবে, রেজাল্টটা এখানে আসবে এই পাশে। একটু ওয়েট করবেন। এই যে দেখুন, আমাদের কিন্তু রিস্টোরড ইমেজটা এই পাশে চলে আসছে। আপনি বাম পাশের ইমেজটাকে খেয়াল করুন এবং ডান পাশের ইমেজটাকে খেয়াল করুন। বাম পাশের ইমেজটাতে কিন্তু প্রচুর পরিমাণে স্কেচ ছিল, যেটা আপনার ডান পাশের ইমেজটাতে স্কেচ অনেক কম। তার মানে এটা অনেকটা রিস্টোর হয়েছে। তো গাইস, এই যে দেখতে পাচ্ছেন আমাদের অরিজিনাল ইমেজ এবং আমাদের অনলাইন থেকে রিস্টোর করা ইমেজটি। সো এখন আমরা আমাদের রিস্টোর করা ইমেজটি ফটোশপ দিয়ে হালকা এডিট করে নেব। তার জন্য আমি আমার ফটোশপ ওপেন করি। ওপেন করার পর আমি ফটোশপে এই ইমেজটাকে ওপেন করব। ওপেন করার পর আমাদেরকে এখন এই স্পটগুলোকে রিমুভ করতে হবে। ঠিক আছে, তো আমি এখন স্পটগুলো রিমুভ করি। রিমুভ করার জন্য আমরা প্যাচ টুল ইউজ করব। প্যাচ টুলের জন্য আমরা কম্পিউটার কিবোর্ডে জে প্রেস করব, অথবা এই অপশন থেকে এখানে প্যাচ টুল এটি সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করার পর আমাদের মাউসে এরকম একটা লোক আসবে। তো এটা দিয়ে আমরা জাস্ট যেটুকু অংশ আমরা ক্যান্সেল করতে চাই, বাদ দিতে চাই, এইটুকু অংশ সিলেক্ট করে জাস্ট এভাবে দিলেই আমাদের কিন্তু ওই দাগগুলো রিমুভ হয়ে যাবে। সো আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। তো গাইস, দেখতেই পাচ্ছেন আমাদের রিস্টোর করা ইমেজটি এবং অরিজিনাল ইমেজটি। সো আপনারা চাইলে এরকম আরও নষ্ট হয়ে যাওয়া ইমেজ, পুরনো ইমেজ ফটোশপ এবং ওয়েবসাইটের সাহায্য নিয়ে ঠিক করে ফেলতে পারবেন ঘরে বসেই।